মেদিনীপুরে মিঠুন চক্রবর্তীর রোড শোতে উত্তেজনা। রোড শো লক্ষ্য করে বোতল ছুঁড়ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং এই ঘটনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মেদিনীপুর কেন্দ্রে অগ্নিমিত্রা পলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং সেই নির্বাচনী প্রচারে যখন তিনি যান সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ এবং সেখানেই গন্ডগোল হয়। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, এই মুহূর্তে কি পরিস্থিতি, ঠিক কোন জায়গায় এই গন্ডগোল হয়, কি থেকে ঝামেলার সূত্রপাত? দেখো অঙ্কুর, যেটা দেখা যাচ্ছে যে দুপুর 12:30টার দিকে মিঠুনের হেলিকপ্টার প্রথমে হেলিপ্যাডে আসে। ওখান থেকে বাই কারে করে মিঠুন ডিএম অফিস মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের সামনে থেকে র্যালিটা শুরু হয় এবং তারপরে ওখান থেকে যখন মেদিনীপুর টাউনের যে রিং রোড আছে সেই রিং রোড দিয়ে ধরে যখন যাচ্ছে কেরানীতলা যাবার ঠিক আগেটাতে পাঞ্জাব ব্যাংক আছে, ঠিক ওই জায়গাটাতেই প্রথমে তৃণমূলের কিছু ছেলে ওখান থেকে স্লোগান দেয় এবং হাতে প্লাকার্ড দিয়ে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকে। তারপরে ওখান থেকে কেউ একজন জলের বোতল ছুড়ে দেয়, যার ফলে পাল্টা এরাও জলের বোতল ছুড়ে, এরকম করে উত্তেজনা কিন্তু বেড়ে যায়, চরম আকার নেয়। ফলে পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা কমে যায় এবং তারপর মিঠুন চক্রবর্তী ওই রোড শো করতে করতে বটতলা হয়ে গোলকুয়া চক পর্যন্ত আসে এবং তারপর ওখান থেকে গাড়ি করে নেমে আবার কারে করে হেলিপ্যাডে চলে যায়, এরপর বেরিয়ে যায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। আপনাদের জানিয়ে রাখি, দুপক্ষের মধ্যে বচসা। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। মিঠুন চক্রবর্তী মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন এবং সেখানে শহরের মধ্যে দিয়ে যখন তার রোড শো চলছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদের দিকে জলের বোতল ছুড়ে দেয়। তার পাশাপাশি প্ল্যাকার্ড পোস্টার নিয়েও তারা বিক্ষোভ দেখায়। তারই প্রেক্ষিতে পাল্টা বিজেপির কর্মী সমর্থকরাও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে জলের বোতল ছড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়, শুরু হয় বচসা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপরে অবশ্য সেই রোড শোয়ে মিঠুন চক্রবর্তীর গাড়ি বের করে নিয়ে যায় পুলিশ।